ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মামনি সময় সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি, সবাই সুস্থ আছো। তো শীতের সকাল বুঝতেই পারছো। তো ব্রাশ ট্রাশ করা কমপ্লিট, এখন হচ্ছে ঘর ঝাড় দেবো, তারপর চাটা খাবো আর জানলাগুলো খুব। আর ওদিকে গাছ আছে, গাছগুলো একটুখানে দেখবো কেমন হয়েছে। চলো যা। দেখো সোনা ঘুম থেকে উঠে গাছ নিয়ে শুরু হয়ে গেছে। আমার গাছটা নাড়িও না, সবে লাগানো হয়েছে তো। এদিকে দেখো আমার গাছ তো খুব ভালো লাগে, এই যে দেখো আরও গাছ আছে, চলো দেখাই, তাই না মা? দেখেছো আমি এখানে প্রচুর ফুল গাছ লাগাবো। হ্যাঁ আরও টব কিনতে হবে। এদিকে দেখো আমি ব্যালকনিতে রেখেছি, আর মানি প্ল্যান্ট গাছটা পুরো গ্রিলের সঙ্গে বাঁধিয়ে দেবো। দেখেছো আমার এটা ফুল বাগান। তারপরে তো জানলা খুলেগুলো আমি টবগুলোকে গুছিয়ে নিলাম, আর তারপরে এদিকে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো প্রচুর জামা কাপড় জমেছে, সেগুলো মানে গোছাতে হবে, আবার বইয়ের থাকটাকেও গোছাতে হবে। তো সকালবেলা আগে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব। তারপর তো দেখো ঝাড় দিতে আবার চলে এসছে ফুল, ফুল কিনতে গেলাম। তো এদিকে দেখো আমি ফুলের মালা নিয়ে নিয়েছি, একটা মালার দাম নিল কত বলো তো, 10 টাকা। আর এদিকে দেখো দুধটাকে গরম করে নিয়ে আসলাম, তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিয়েছি। আর এদিকে সোনামা বললো শুধু দুধ খাবো না মা, আমি যেহেতু কফি খাচ্ছিলাম তাই সোনামা বললো কফি খাবে। তার জন্য দেখো ভুলিয়ে ভালিয়ে দুধটাকে খাওয়ানোর জন্য কফি দিয়ে মিশিয়ে আমি ওকে দিয়েছি। তো তো চলো সোনামাকে দিয়ে দিই, আর আমিও নিয়ে বসে পড়ে। দেখো এক হাতে ঢালতে গিয়ে পুরো দুধটা পড়ে গেল, পুরোটা নয় কিছুটা দুধ পড়ে গেছে। তো তারপর তো সোনামা এদিকে হচ্ছে কফি খাচ্ছিল, আর ওদিকে ওর পাপা এসে আদর করে দিল, আর আমিও সোনার সঙ্গে একটুখানি বসে কফি খেয়ে নিলাম। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই কিছু বাজার নিয়ে এসেছিলো, সেই বাজারগুলো দেখানো হয়েছিল না। তো জিনিসপত্র আমার রান্নাঘরে কাজে লাগবে, ওই জন্য আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর আমরা না এই বিস্কুটটা খেতেই বেশি ভালোবাসি, জানো তো, সবাই কিন্তু এই বিস্কুটটা খেতে ভালোবাসি। তো আমার সোনামা একটুখানি মিষ্টিটা কম বিস্কুট হলে ভালো হয়, তো আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো ডাল নিয়ে এসছে, 2 রকমের সাবান নিয়ে এসছে, বাদাম, আটার প্যাকেট, মুড়ি, মশলা, তো এইসবগুলোই নিয়ে আসা হয়েছে। আর দুটো জিনিস নিয়ে আসা হয়েছিল, গায়ে মাখা সাবান, গায়ে মাখা তেল, সেগুলো আমি তুলে রেখেছি। আর এদিকে দেখো সকালে ব্রেকফাস্টে সিদ্ধ ভাত আর আলু সিদ্ধ, তো এর সঙ্গে ঘি দেবো, দারুণ কিন্তু খাওয়া দাওয়া হবে। আর আমরা কিন্তু সকালে আলু সিদ্ধ ভাত আর ঘি দিয়ে কিন্তু 2 মেয়ে খেতে ভালোবাসে। তো তোমাদের দাদাভাইকেও একসঙ্গে দিয়ে দিয়েছি সিদ্ধ ভাত। তো একটু বললো সিদ্ধ ভাত খাবে, যেহেতু গলায় একটু ব্যথা হচ্ছে, গলায় কি গিতে গেছিলো খাবারের সঙ্গে, তার জন্য আর কি। তো এদিকে দেখো ঘিটাও দিয়ে দিয়েছি, সোনামা ঘি খাবে, তোমাদের দাদাভাই ঘি কম খাচ্ছে, মানে কালকে রাতে খাওয়া হয়েছিল আর অল্প রেখেছি মেয়ের জন্য। আর এদিকে দেখো ঘি দিয়ে ভাত ছিল হাফটা, আর হাফটা এখন এটা দিয়ে খাবে। তারপর তো দেখো খাওয়া দাওয়ার পর টেবিলটা ফ্রেশ করে মুছে নিলাম। আর এদিকে আপেলগুলো আগের দিন নিয়ে আসা হয়েছিল, সেগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। সোনামা এখন কোথায় যাচ্ছ? ড্রয়িং করতে, ভালো করে ড্রয়িং করবা, ঠিক আছে? এদিকে দেখো রাইমা রেডি, পাপার শরীর খারাপ তো সোনামা এখন যাচ্ছে, চলো সোনামাকে দিয়ে আসি। তারপর তো সোনামা হচ্ছে ড্রয়িং করতে গেল, সোনামাকে স্নান করিয়ে দিয়েছে। আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি দুপুরের, তো ডিমের ঝোল হবে। আর এদিকে দেখো চালটাও ধুয়ে নেব, আর বেগুন ভাজাগুলো ভেজে তারপরে আমি ডিমের ঝোলটা একই কড়াইয়ে বসিয়ে দেবো, কারণ আবার এক্সট্রা একটা কড়াই করলে আবার মাজার ঝামেলা হয়ে যাবে। তার জন্য এদিকে দেখো বেগুনগুলো প্রচণ্ড পরিমাণে তেল টানছে, তো কোনো রকম অল্প তেল দিয়েই বসিয়েছি, একটু মচমচে হলেই নামিয়ে নেব। তো চলো রান্নাটা করতে থাকা, একটু শাক করব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। তারপর তো এদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছিলো, ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি। তারপরে কিছু সবজি ছিল, সেগুলো ব্যাগের মধ্যে দেখছিলাম ঝুড়িতে গুছিয়ে রাখবো বলে। তো এদিকে দেখো বেগুন আছে, কলা আছে, কলাটা না একটা কিসে খেয়েছে। তো এদিকে ধনে পাতা আছে, আর কিছু শাক আছে, দেখলাম 2 রকমের শাক আছে। তো মূলো শাক আর পালং শাকটাই ভাবলাম দুটোকে একসঙ্গে করি। তো এদিকে দেখো ডিমের ঝোলটাও আমি একদিকে বসিয়ে দিয়েছি, আর শাকগুলো বেছে আমি এবার কেটে নেব। তো 2 রকম শাক আমি একসঙ্গে করবো। এদিকে দেখো মূলোর শাক আর পালং শাকটাকে আমি একসঙ্গে করব, তো কেটেও নিয়েছি। আর এদিকে দেখো বড়ি ভাঙা দিয়ে করব, বড়বাবু বললো একটু বড়ি ভাঙা দিয়ে করতে।
তো সঙ্গে একটু বেগুনও দিয়েছিলাম যাতে একটু মাখা মাখা হয়। আর আমরা যেহেতু একটু ঝালটা খেতে ভালোবাসি তার জন্য একটু ঝাল চেয়ে দিয়েছিলাম। দেখো আমি কিন্তু তেল সেরকম দিইনি শাকে। তো হচ্ছে বেগুনটা ভালো করে ভেজে নেব, তারপর আমি দেবো। তো এদিকে দেখো আমার বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছিলো, আর আমি কিন্তু এর মধ্যে কোনো তেল অ্যাড করিনি। তো এখানে আমি মানে পুরোটাই হচ্ছে শাকটাকে দিয়ে কষিয়ে নিয়ে এবার ঢেকে দেবো। তো এদিকে আমি ঢেকে দিলাম, আর দেখো ঢাকার পর পুরো সিদ্ধ হয়ে গেছে শাকটা। আর বড়ি ভাঙা দিয়েছি, খেতে কিন্তু দারুণ হবে। তো এদিকে আমার শাকটাকে একটু শুকাতে হবে, যেহেতু একটু জল জল ছিল। আর এদিকে দেখো শাকটাকে আমার পুরো শুকানো কমপ্লিট। এরপর চলে যাবো স্নান করতে। তো দেখো আমি রান্নাবান্না সেরে রান্নাঘর গুছিয়ে মুছে তারপরে চলে এসেছি স্নান করতে। আর কোয়েলেরও স্নান হয়ে গেছে, আর রাইমাকে তো আমি সকালে স্নান করে দিয়েছিলাম। তো তারপরে এদিকে আমি মাথাটাতে আঁচড়িয়ে নিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে না চুল উঠছে, জানি না। আর জানো তো খুব ঠান্ডা লেগেছে, প্রচণ্ড গলা ব্যথা হয়েছে। তো শুধু আমার একার না, আমাদের সবারই হয়েছে। তো খুব কষ্ট হয়, এই ঠান্ডাটা লাগলে না প্রচণ্ড গলা ব্যথা করছে, জানো তো। তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর গলা পুরো খালি রাখা যাচ্ছে না, মাফলার দিয়ে রাখতে হবে। আর ঢোক গিলতে গেলে প্রচণ্ড কষ্ট হচ্ছে, খেতে গেলেও কষ্ট হচ্ছে, জানো তো। তো এদিকে দেখো আমার ক্রিম মাখা হয়ে গেল। আর এদিকে কোয়েলও হচ্ছে বসে আছে, ওকেও খেতে দেবো। তা আমি আগে পুজোটা দেবো, তার জন্য এদিকে দেখো আমি সিঁদুরটা পরে নিলাম। তো আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, দেখেছো ভয়েস দিচ্ছি কেমন যেন একটা মানে ভয়েসটা আসছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। স্নান করে নিয়েছি, আর এদিকে দেখো মাথা দিয়ে টক টক করে জল পড়ছে। কিছু জামা কাপড় ধুয়েছি, সেগুলো ছাদে মেলবো, আর যেগুলো ছাদে মেলা আছে এখন সেগুলো তুলবো। তো আজকে কী রান্না করছি তোমাদের সঙ্গে তো অবশ্যই দেখাবো, ঠিক আছে। তাও আমি একবার বলে দিই, আজকে রান্না করেছি পালং শাক দিয়ে, মূলোর শাক দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে একটা মানে শাক করেছি। আর করেছি বেগুন ভাজা, ডিমের ঝোল, বেগুন পোড়া। তো চলো আজকের মেনুতে এটাই আছে। তারপর দেখো চলে আসলাম পুজো দিতে। দেখো ধুনো দিয়েছি বলে পুরো ধোয়া হয়ে গেছে। তো সান্ধান হয়ে গেছে, পুজোটা দিয়ে নিচ্ছে। পুজো দিতে বেশ ভালো লাগে। এদিকে দেখো ধুনোটাও দিয়ে দিচ্ছি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। সকালে ফুল কিনেছিলাম, দেখেছো তোমরা। তো দেখো পুজো দিয়েও আমার হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের সঙ্গে ভেবেছিলাম শেয়ার করবো ভিডিওটা কী কী রান্না করেছি, তো আমার না আর মনে ছিল না ভিডিওটা শ্যুট করতে। তারপর দেখো ছাদে চলে এসেছি খাওয়া দাওয়া করে, সবাই ছাদে জামা কাপড় মেলবো আর ছাদে একটু রোদ্দুরে বসবো। তো শীতকালে রোদ্দুরে বসতে বলো তো কে না ভালোবাসি, তো আমিও তাই। জানো তো আমরা সবাই ছাদে আগে খেতাম বেশিরভাগ শীতকালে, তো এখন আর অতটা হয় না, হুটোপাটা থাকে। তো এদিকে দেখো আমি ভিজাগুলো মেলে দিচ্ছি। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থেকেছো।